মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ডক্টর আওলাদ ভাইকে বাংলাদেশ হিন্দু মহাজোটের তরফ থেকে শুভেচ্ছা স্বাগতম। আওলাদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাননীয় সংসদ সদস্যের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ডক্টর আওলাদ ভাইয়ের আগমন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে ঢাকা 4-এর মাননীয় সংসদ সদস্য জনাব ডক্টর আওলাদ হোসেন মহাশয়কে। ডক্টর আওলাদ হোসেন। রাম নবমী উৎসব 2024 উৎসব উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের ভক্তবৃন্দ, সকলকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা এবং আমার ঢাকা 4-এর সকল মানুষের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এই উৎসব মুখর পরিবেশে এই সুন্দর অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিরাপদে তাদের নিজ নিজ ধর্মের অনুষ্ঠানাদি পালন করতে সক্ষম হচ্ছে। আমি মুসলমান, আমাদের ধর্মেও বলা আছে পরধর্মের প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রদর্শন করা। বাংলাদেশে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ ভাই ভাইয়ের মধ্যে আমরা বসবাস করি। আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কোন ধর্মীয় উন্মাদনা বা সহিংসতা লক্ষ্য করা যায় না। সকল ধর্মেই শান্তির ধর্ম, সকল ধর্মের মানুষ এই শান্তিতে বসবাস করতে চায়, শান্তিতে নিজ নিজ ধর্মের অনুষ্ঠান পালন করতে চায়। ধর্মের নামে উন্মাদনা কেউই পছন্দ করে না। কোন ধর্মই ধর্মের নামে উন্মাদনাকে অনুমতি দেয় না, প্রশ্রয় দেয় না। বাংলাদেশেও আমরা সকল ধর্মের মানুষ একসাথে সুন্দর পরিবেশে বসবাস করছি এবং পরস্পরের ধর্ম অনুষ্ঠান পালন করছি। আমি লক্ষ্য করছি আমার ঢাকা জেলায় অনেক ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। ওনারাই সাক্ষী যে আমাদের এলাকায় কখনোই ধর্মীয় উন্মাদনা বা ধর্মীয় সহিংসতা বা কোনো প্রকার অপ্রীতির ঘটনা কখনো ঘটেনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনী সদা সতর্ক যে কোনো ধর্মীয় সহিংসতা বা উন্মাদনাকে নিয়ন্ত্রণ করার জন্য। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এবং তার পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি। তারা বাংলাদেশে একটি সুন্দর অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়েছে। আমি এই রামনবমী উৎসবে সফলতা কামনা করে
সকলে মিলে আমরা সুন্দর শান্তিতে বসবাস করব, ভাই বোনের মতো একসাথে এলাকায় কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Okay.